হ্যালো এভরিওয়ান, শুরু করছি আমাদের কান্ট্রি ট্যুরের তৃতীয় দিনের যাত্রা। আজকে আমরা ঘুরে দেখব রাঙামাটি শহরের বিভিন্ন জায়গা। সকাল 8টার দিকে আমরা হোটেল থেকে বের হয়ে সকালে নাস্তা করে নিই এবং তারপর চলে যাই নৌকার ঘাটে এবং সেখান থেকে আমাদের রিজার্ভ করা বোটে আমরা উঠে পড়ি। আর এই বোটে করেই আমরা আজকে সারাদিন কাপ্তাই লেকে ঘুরবো এবং রাঙামাটির বিভিন্ন স্পট ঘুরে দেখবো। যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে আর এর জন্য কাপ্তাইয়ের পানিও আস্তে আস্তে বাড়তেছে, যদিও অনেক বেশি পানি হয়েছে বলা যায় না, কিন্তু বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের কারণে আসলে পানির রং ঘোলাটে হয়ে গেছে। নর্মালি শীতকালে যেরকম পানি ক্লিন এবং ট্রান্সপারেন্ট দেখায় সেরকম না। এর আগে যখন আমি একবার কাপ্তাই এসেছিলাম তখন কাপ্তাইয়ের পানি একদম ক্লিন ছিল এবং দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছিল। বলেন, এই রোদের মধ্যে আপনার কেমন লাগছে? ভাই রিয়েলটা বলেন, ফেক বাদ দেন। ভাই কেমন লাগছে? ভালো লাগতেছে আপনার? ঠিক আছে ভাই, আপনার? অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, ঠান্ডা, আলামিন লুকিং লাইক এ ওয়াও। কেমন লাগতেছে? ভালো। সুন্দর অনুভূতি, যা পূর্বে আসলে হয়নি। আর আজকে বন্ধুদের সাথে আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি যদি বউ নিয়ে আসতে পারতাম আমার মনের খাইশ পূর্ণ হতো, কিন্তু বউ নিয়ে আসতে পারি নাই। নেক্সট টাইম বউ নিয়ে আসবো। দুনিয়ার বাহারের এই মিলনস্থলে এসে আমার মনটা ভরে গেছে। কেমন লাগতেছে তোমার? আমরা চলে আসছি আমাদের প্রথম ডেস্টিনেশন আদিবাসী পাড়ায়। এখানে আমরা আদিবাসী গ্রাম ঘুরে দেখব এবং সেই সাথে এখানে একটি বৌদ্ধ মন্দির আছে এবং সেখানে আমরা যাব। যেহেতু এটি আমাদের ভার্সিটি লাইফের শেষ ট্যুর, আমরা চেয়েছিলাম এই ট্যুরকে সর্বোচ্চ মেমোরেবল এবং মজাদার করার জন্য। এই জন্যই আসলে এই জঙ্গলের মধ্যে আমরা কিছু ফানি ব্লগ করেছি, আর এই ব্লগের কিছু অংশ আমি এখানে অ্যাড করেছি, যদিও পুরো ব্লগটি পরে আলাদাভাবে ভিডিও আকারে আসবে। পানি পাওয়া যায় সামনে, মানে সামনে একটা বসতি দেখতে পাচ্ছি। আপনারা দেখেন, হ্যাঁ সেখানে দেখি পানি আছে। আমরা কিন্তু নো মানি চ্যালেঞ্জের মধ্যে আছি। নো মানি চ্যালেঞ্জ, আপনারা আমাদের কিছু খেতে হবে, বেশি টাকা নেই। হ্যাঁ ডাব খেতে পারেন। ডাবের দাম অত্যাধিক বেশি, 120 টাকা ডাব, 20 টাকা ডাব মেরে দেবেন। হ্যাঁ 120 টাকা ডাব যদি আপনারা ধনী হয়ে থাকেন তাহলে তার মেরে দেবেন। আর আমাদের মতো যদি নো মানি চ্যালেঞ্জ হয় তাহলে আসলে ডাব খাওয়ার দরকার নাই, নদীর পানি কিভাবে সাদা করা যায় সেটা ভাববে। এটা আসলে পানি কিন্তু ময়লা না, এটা অতিরিক্ত মিনারেল, তো যে কারণে এমন হয়ে গেছে। এটা এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের কালার আমরা কি জানি, ইটের মতো লাল, তাই না? ওইটা এরকমটা অনেকটা এরকম। আমরা একটা জঙ্গলি আপেল পেয়েছি, জঙ্গলি আপেল। এই মুহূর্তে এটা শুভ খেয়ে টেস্ট করবে, শুভ খেয়ে টেস্ট করবে। অবশ্যই অবশ্যই। এটা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এই জঙ্গলি আপেলটা এটা কি বিষাক্ত কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা আসলে এটা শুভকে খাবে। একজন আমাদের সাথে একজন টার্জান আছেন, উনি খেয়ে টেস্ট করে বলবেন। উনি যে টেস্ট করে দেখবেন। এখন উনি যদি বেঁচে থাকে, মারা না যান তাহলে আমরা এটা খাবো। উনি যদি বেঁচে থাকে তাহলে আমরা পরবর্তী ভাই দয়া করে আপনি মরার অভিনয় করবেন না প্লিজ, আমাদের পেটে প্রচুর ক্ষুধা। আসলে খুব ভালো। এখন তো এটা খাওয়া যাবে না। হ্যাঁ, আমরা একজন সাথীকে হারিয়ে ফেলেছি। আদিবাসী পাড়ায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করার পরে ডাব আনারস খেয়ে আমরা এখন বের হচ্ছি শুভলং ঝর্ণার দিকে। দেখি ঝর্ণায় পানি পাওয়া যায় কিনা।
ঝর্ণায় পানি খুবই কম ছিল, তারপর আমরা এই অল্প পানিতে আমাদের দুপুরের গোসল সেরে নিই এবং তারপর আমরা আবার আমাদের নৌকায় চলে যাই এবং সামনের দিকে আগাতে থাকি বড় শুকনো ঝর্ণা দেখার জন্য। যদিও ওখানে কোনো পানি ছিল না, এই জন্য আমরা ওখানে নামিনি, এই জন্য শুধুমাত্র নৌকা থেকে দেখে চলে আসছি। এরপর আমরা এখন এখান থেকে যাব দুপুরে লাঞ্চের জন্য রেস্টুরেন্টে। আমরা আমাদের দুপুরে খাবারের জন্য এসেছি ইয়ারিং রেস্টুরেন্টে। লাঞ্চের পর সবাই আমরা এখানে ইয়ারিং রেস্টুরেন্টের আশেপাশে রেস্ট নিচ্ছিলাম। আজকের আকাশ খুবই পরিষ্কার, এজন্য রোদের তীব্রতা অনেক বেশি, একদম কাঠফাটা রোদ বলা যায়। এজন্য আসলে কাপ্তায়ে বোটে থাকার পরেও সবারই তীব্র গরম লাগতেছে। এখন আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। সেখানে ঝুলন্ত ব্রিজ এবং তার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার পরে আমরা সেখান থেকে যাব পলোয়েল পার্কে। পলোয়েল পার্কে আজকে আমাদের সন্ধ্যা পর্যন্ত থাকার প্ল্যান আছে। অবশেষে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ, এবং এই সেই ঝুলন্ত ব্রিজ যা আমরা ছোটোবেলায় শুধুমাত্র টিভিতে দেখতাম, নায়ক নায়িকারা নাচাগানায় ব্যস্ত থাকতো এখানে। তো এখন নিশ্চয়ই দেখা হচ্ছে আর কি। যেহেতু এটি আমাদের আসলে ভার্সিটি লাইফের শেষ ট্যুর এবং বন্ধুদের সাথে এত বড় গ্রুপে শেষ ট্যুর বলা যায়, তাই আমরা আসলে চেষ্টা করেছি আমাদের সময়গুলোকে সর্বোচ্চ ইউটিলাইজ করার এবং ট্যুরটাকে যেভাবে পারি আমরা মেমোরেবল করার চেষ্টা করেছি। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিওগুলোই হয়তো আমাদের সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। অনেক বড় একজন ভক্ত, কোটি কোটি ভক্ত ভক্তি আছে, আমাদের আসাদ একজন ভক্ত। বিকেল হতে না হতেই কাপ্তায়ের আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং চারদিকে শীতল বাতাস বইতে শুরু করলো, এবং সারাদিনের যে তীব্র রোদের যে কষ্ট, সেই ক্লান্তি তা নিমিশেই যেন আমাদের শেষ হয়ে গেল এবং আমরা এই ভিউ সবাই এনজয় করতে থাকলাম। পলোয়েল পার্কে নেমে আমরা সবাই চলে যাই কায়াকিং পয়েন্টে, এবং সেখান থেকে কায়াকিং বুট নিয়ে আমরা সবাই নেমে পড়ি লেকের পানিতে। তো সবাই অনেক আনন্দের সাথে কায়াকিং করতেছিলাম। তো অনেকে তো লেকের মাঝেও চলে গেছে, যদিও এখানে যাওয়া নিষেধ, পরে তাদেরকে মাইকিং করে ফিরিয়ে আনা হয়। এবং জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। মোর বন্ধু মিলন সে বহুত ভালো নৌকা বাইতে হারে, কষ্ট করতে আছে পোলাটা, বই বই রয়েছে। এই হচ্ছে পলোয়েল পার্কের লাভলক পয়েন্ট, যেখানে আমার বন্ধু কায়েস 5টি তালা ঝুলিয়েছে।
সারাদিন ঘোরাঘুরির পর আমরা অবশেষে ফিরে আসলাম আমাদের হোটেলের কাছাকাছি নৌকা ঘাটে। আপনার রাঙামাটি ঘোরার অভিজ্ঞতা বলেন। বললাম না ভাই অভিজ্ঞতা তো বিশাল বলবো বাবাই একসে রোদ ছেলে কালাই গেছে 3 দিন থেকে ঘুরতে আসি চেহারা পরিবর্তন হয়ে গেছে, সমস্যা নাই, ভালো ছেলে জন্মায় পানি ছেলে না তো কি যা ছেলে তাই বেঁচছে ওরা আমরা কই গেছিলাম জি ভালো ছেলে ভালো ছেলে, আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি। ঠিক আছে, নেক্সট আপনি বলেন। আমরা সকলজন গাড়ি করছি, খুব ভালো লাগছে। আর এনের পানি গাছ সব কিছুই সুন্দর আছে। আর ওই যে ঝর্ণাটা আছে না, ঝর্ণার পানি আসলো কম, তো সবাই কি আর এনে নামতে পারছিনি, সারে কেটে আসছিল। আর আমরা কতজন গেছি, আরে লাফানি রে, লাফাইতে মনে হয়েছে যে ছোটবেলায় তুলে গেছি। খুব ভালো লাগছে, ঝুলন্ত পার হয়ে গেছি, তেমন ভালো লাগছে। যেদিন সবাই থেকে ভিডিও তুলে আর কি এমন খাইতেও মজা লাগলো না, কিন্তু আসার সময় করে ভালো লাগছে। কি একটা না পার্কে গেলাম, পার্কটাও সুন্দর, ভালোই লাগছে। ভাবিছিল প্রথমে যে রাঙামাটি লাল রঙের মাটি হবে, কিন্তু না, একদম মাটি যেমন তো তেমনই। তারপর ভাবলাম যে বড় সুবলং ঝর্ণায় অনেক পানি উঠে নাই, বড় সুবলং ঝর্ণায় পানি নেই, ছোট সুবলং ঝর্ণায় পানি। তারপরে এই যে সবাই মিলে আমরা গোসল করে ঝর্ণার মধ্যে চলে আসি। আরো অনেক কিছু আছে, ওগুলো হবে আস্তে আস্তে। জি আপনি বলেন। রাঙামাটিতে এসে আমরা যেটা প্রথমে দেখলাম, আমরা কিছু একটা মানে কোনো কিছু চেষ্টা করছি। আমরা একটা ঝর্ণা আবিষ্কার করছি, কিন্তু সেখানে পানি কম ছিল। আর তারপরে তবুও এটা আমাদের জন্য খুবই একটা মানে ভালো লাগার একটা বিষয় ছিল, যে আমরা আবিষ্কার করতে পারছি। এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আজকে রাঙামাটি শহরে। আমার খুবই ভালো লাগছে, সারাদিন ঘুরতেছি, এটা আসলে অনুভূতি প্রকাশ করার মতো না। এবং আজকে আমরা ঝর্ণা পাহাড়, হ্যাঁ আমরা তো ব্লগিং করি। আমরা আজকে সারাদিন ছিলাম রাঙামাটিতে। রাঙামাটি কি রঙিন শহর, এখানে কি নেই, সব কিছু আছে, পানি আছে, পাহাড় আছে, লেক আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা সব জায়গায় এক্সপ্লোর করছি, আমরা অনেক মজা করছি। আমরা সারাদিন আজকে লেকে নৌকা নিয়ে ঘুরছি এবং সবকিছু মিলে আমাদের অনুভূতি অনেক ভালো। ভাই পরবর্তী দেখা হবে। তো এই ছিল আমাদের আজকের সারাদিন রাঙামাটি ঘোরার গল্প, এবং এর মাধ্যমে আমরা আজকের পর্বের ইতি টানতেছি। আজকে রাত 11টায় আমরা এখান থেকে কক্সবাজার চলে যাব। তো আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ কক্সবাজারে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।